নিঃসন্তান অবস্থায় যদি কোনো ওয়াইফের হাজবেন্ড মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে সে ওয়াইফের তার হাজবেন্ডের সম্পত্তিতে অংশীদারিত্বটা আসলে কি হবে। আমরা অনেক সময় দেখি আনফর্চুনেটলি অনেকেই বিয়ের 1-2 বছর বা 2.5 বছরের মধ্যেই মারা যায়। দেখা গেল যে তার আসলে নিজের কোনো সন্তান নাই। এই ক্ষেত্রে সে হাজবেন্ডের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে তার এই বিধবা স্ত্রী আদৌ কি কোনো প্রপার্টির অংশ পাবে, এই বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে দেখা যায় যে হাজবেন্ড মারা যাওয়ার 40 দিন না ঘুরতেই ফ্যামিলিতে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়। একজন নিঃসন্তান স্ত্রী তার হাজবেন্ডের প্রপার্টিতে 4/1 ভাগ পাবে, যেহেতু সে নিঃসন্তান। তার হাজবেন্ড একা নিঃসন্তান না, সে নিজেও নিঃসন্তান। সো একজন মার ছেলে মেয়ে না থাকলে যেমন সে তার হাজবেন্ডের প্রপার্টিতে 4/1 ভাগ পায়, এবং ছেলে মেয়ে থাকলে 8/1 ভাগ পায়, ওই একইভাবে তার হাজবেন্ড যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে ধরে নেওয়া হবে সে নিজেও নিঃসন্তান। সো সেই হিসেবে কিন্তু তার হাজবেন্ডের 4/1 ভাগের অংশের মালিক কিন্তু সে, এবং কেউ চাইলেই কিন্তু তাকে সে অংশ থেকে বঞ্চিত করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে যদি স্বইচ্ছায় প্রপার্টি ছেড়ে দেয় বা নাদাবি দিয়ে দেয়, ততক্ষণ না পর্যন্ত সে কিন্তু ওই প্রপার্টির মালিক। এবং সে এটা নিয়ে যদি চায়, সে মামলা মোকদ্দমাও করতে পারে। সে তার অংশীদারিত্ব দাবি করে যে কোনো রকমের আইনি রিলিফ পাওয়ার জন্য সে কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে।